কলকাতা টিভির সম্পাদক কৌস্তব রায়ের পিনকন বিজ্ঞাপন মামলায় কৌস্তব রায়ের সওয়ালে সন্তুষ্ট আদালত। সওয়ালের প্রেক্ষিতে ইডির তদন্তকারী অফিসারকেও তলব করল ইডি সিবিআইয়ের বিশেষ আদালত। ইডির আইনজীবীকে বিচারক বলেন, অভিযুক্ত কৌস্তব রায়ের সওয়ালে ইডির বেশ কিছু বয়ানই প্রশ্নের মুখে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগের জবাবে তথ্যভিত্তিক ব্যাখ্যা পেশ অভিযুক্ত কৌস্তব রায়ের। সেই ব্যাখ্যায় আপাতত সন্তুষ্ট আদালত ইডির বক্তব্য জানতে চায়। একই সঙ্গে পেশ হওয়া যাবতীয় তথ্যের সংক্ষিপ্তসার পেশ করার নির্দেশ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগার থেকে যাবতীয় অভিযোগের জবাব পেশ কৌস্তব রায়। সেই সঙ্গে প্যারোলে মুক্তির দাবি। ভাস্কর বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন হাইকোর্টের একক বিচারপতি খারিজ করেছেন। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অভিযুক্তের আবেদন বিচারাধীন। বিচারক আপাতদৃষ্টিতে অভিযুক্ত যেসব বিষয়বস্তুর প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তা অস্বীকার করা যাচ্ছে না। নিজের সংস্থার কর্মীদের কল্যাণের স্বার্থে তিনি প্যারোল চাইছেন। সেই সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত স্বাধীনতাও প্রশ্নের মুখে। এই অবস্থায় ইডির তদন্তকারী অফিসারের কাছ থেকে সেই সব বিষয়বস্তুর ব্যাখ্যা প্রয়োজন। যদি দেখা যায় যে কৌস্তব রায় যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছেন না তদন্তকারী অফিসার, তাহলে সেক্ষেত্রে কৌস্তব রায়কে অযথা আটকে রাখার কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। কৌস্তব রায় মাই লর্ড, হীরক রাজার দেশে গান গেয়ে জেলে গিয়েছিলেন চরণ দাস। চরণ দাস মানুষের কথা বলতেন, তাই জেলে গিয়েছিলেন। আমি সিএএ বিরোধী কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, নয়া শ্রম আইনের বিরোধিতা করি। আমিও সেই কারণেই জেলে। ক্ষুধা সূচকে আমার দেশ 111 নম্বরে। রিপোর্টার উইদাউট বর্ডার, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা 161 নম্বরে। স্বাধীন গণতন্ত্রের নিরিখে ভারত এখন 104 নম্বরে। চরণ দাস চুরি করেনি, আমিও করিনি। আমি উপযুক্ত বিচার চাই। আমি হয়তো আদালতের সময় নষ্ট করছি, কিন্তু আদালতের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে চাই। বিচারক আপনি যেভাবে সওয়াল করেছেন তাতে আদালত মনে করছে আপনি মামলাটি সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে তবেই সওয়াল করতে নেমেছেন। আপনার সওয়ালে আদালত সন্তুষ্ট। সওয়ালের সঙ্গে আপনি যে সমস্ত নথি আদালতে পেশ করেছেন তাতে আদালত খুশি। এই কারণেই আমি আপনার মামলাটি মন দিয়ে শুনলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি মামলাটি সঠিকভাবে উপস্থাপিত করতে পারবেন না, কিন্তু এখন যা দেখলাম তাতে দেখা যাচ্ছে আপনি মামলায় অনেকের থেকেই ভালো সওয়াল করেছেন। তাই আপনার মামলাটি আমি পরের দিন আরো ভালোভাবে শুনবো। আপনি আজ কোনোভাবেই আদালতের সময় নষ্ট করেননি। কৌস্তব রায় হুজুর, আমি পাশা নহল্লার মতো নিশ্চল নিথর বসে আছি মুক্তির অপেক্ষায়। 5ই এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ওই দিন কৌস্তব রায়ের সওয়ালের বাকি অংশের শুনানি হবে এবং পাশাপাশি তার সওয়ালের অংশগুলি যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে তদন্তকারী অফিসারকে। কলকাতা টিভি।